নমস্কার। আজকের প্রতিবেদন হচ্ছে ব্যালেন্সিং, জীবনে ব্যালেন্স। নারী পুরুষ তার প্রত্যেকটা কাজ, সে যার যে কাজ নিয়ে পৃথিবীতে জন্মেছে সে সেই কাজটা করবে। নারীর কাজ কি? নারী প্রকৃতি, পুরুষ সবসময় নারীকে রক্ষা করে রাখবে। যেগুলো যেগুলো আমরা পড়েছি জেনেছি, অত সবিস্তারে এখানে বলার প্রয়োজনীয়তা নেই সে বিষয়ে। আমি ছোট্ট ছোট্ট দু একটা ঘটনার শুধু জাস্ট উদাহরণ দেব সংসারে শান্তি বজায় রাখার জন্য বা নারী পুরুষের ব্যালেন্সিংয়ের জন্য। আগামী দিনে যখন আমাদের ছেলেপুলেরা সংসার করবে, তাদের মাথায় কিছু জিনিস এখন থেকেই ঢুকে গেছে যে আমি মেয়ে বা আমি ছেলে, হ্যাঁ, এখনকার পরিস্থিতি অনুযায়ী এরকম এরকম করতে হয়। আমার মাকে দেখেছি এই পীড়নগুলো সহ্য করেছে, আমি এই পীড়নগুলো সহ্য করব না। বা আমার বাবাকে আমার মা এইভাবে ক্যাশ করেছে গৃহবধূ থেকে, তো আমি এগুলোকে মানে করতে দেব না। এরকম বিভিন্ন রকম, দেখুন সমাজ যখন কিছু কিছু পরিবর্তন হয়, আমাদের ঠাকুমা দিদিমা বা নিদেন পক্ষে আমাদের মায়েদের সময়ও চাকরিরত মহিলাদের সংখ্যা অনেক কম ছিল। বা রোজগার করব, রোজগার করে আমি আমার সংসার টানবো, তাদের সংসার টানার ব্যাপারটা আর কি, সংসারের অর্থের যোগানটা জেনারেলি পুরুষ মানুষরাই করতেন। আর মেয়েরা সংসারের অন্যান্য কাজকর্ম, বাচ্চা কাচ্চা মানুষ করা, ঘরের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকে দেখা, এগুলোর মধ্যে কিন্তু কোনো এরকম কোনো বিষয় নেই। আমরা যদি আমাদের সন্তানদের কাছে একটু আমাদের পুরনো সময়ের যে সময়টা আমরা দেখে এসেছি তুলে ধরি, যে না এতে অসম্মানের কিছু নেই। কোনো মেয়ে যদি গৃহবধূ হয় সেটা যেরকম অসম্মানের নয়, আবার কেউ যদি চাকরি বাকরি করে তাকেও বিশাল কিছু মানে এক্সট্রা বোনাস দেওয়ারও কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে দুজনেই কাজ করছে প্রয়োজন অনুযায়ী, বা প্রত্যেকটা মানুষের কাজ করার যে এবিলিটি, যে আমি ঘরের কাজও করতে পারি, আমি বাইরের কাজও করতে পারি। তাহলে যখন আমার এই এবিলিটিটা আছে, আমার এতটা ঊর্জা আছে, এতটা এনার্জি আছে, বা আমার সেই শিক্ষা দীক্ষা জায়গা আছে যে আমি একটা অফিস জব করতে পারি বা একটা ব্যবসা করতে পারি, তো এর মধ্যে যেরকম গরিমার বিষয় সেরকম কিছু নেই। মানে যে করছে না, যে গৃহবধূ, তাকে হ্যান্নাত করা যে ও তো ও গৃহবধূ, ও কিছু পারে না, ওর দ্বারা কিছু হবে না, ও ও বাচ্চা মানুষ করবে, ও বাচ্চা ও বাচ্চার তৈরি হবে একটা করে, তার ঘর সংসারের সবাইকে দেখবে, ও একটা মানে ফেলনা টাইপের। একদমই না। আমাদের ছেলে সন্তানই হোক বা মেয়ে সন্তানই হোক, আমরা একটু নতুন করে বাচ্চাদেরকে একটু বোঝাবার চেষ্টা করতে পারি, যেটা আমি করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার দৃষ্টিভঙ্গিটা। আশা করি অল্প বয়সী ছেলে মেয়েদের কিছু কাজে লাগবে আমার এই দৃষ্টিভঙ্গিটা তাদের। আমাদের এই সময়ের সাথে সাথে আমাদের যেরকম পা মিলিয়ে চলতে হবে, তেমন আমাদের পূর্বের কথা ভুলে গেলেও চলবে না। কিছু কিছু মানুষ দেখছি আজকাল মানে উগ্রপন্থী। কেউ বলছে একটা চাকরিরতা মেয়ের সাথেই বিয়ে হওয়া উচিত, কেননা অল্প বয়সী ছেলেদের কথাই বলছি, কেননা সে ঘরে বসে থাকবে, বাচ্চা মানুষ করবে। হ্যাঁ, সে বাচ্চা মানুষ করতে গিয়ে না করতে পারলে তাকে একটা কাজের লোক রেখে দিতে হবে, সারাদিন সে ঘ্যান ঘ্যান করবে, প্যান প্যান করবে। আবার যদি কোনো কারণে গন্ডগোল লাগে, ডিভোর্স যদি জায়গায় পৌঁছয়, তাহলে অ্যালিমনি চাইবে। এই যে কন্ডিশনিংগুলো, এই কন্ডিশনিংগুলো একদমই না একটি ছেলে বাচ্চার জন্য ভালো, আবার একটি মেয়ে বাচ্চার জন্যও কি ভালো না, যে আমি সংসারের কাজ করব না, আমি চাকরি বাকরি করব, আমি আমার সংসারকে সময় দেব না, আমি আমার বাচ্চাকে সময় দেব না, বা আমার হাজবেন্ডকে যে যত্নটা আমার করা উচিত আমি কেন করব, আমি চাকরি করি, ও চাকরি করে, আমার কোনো দেখার দরকার নেই, আমি করব না। দুটোই কিন্তু খুবই উগ্রপন্থী ব্যাপার আমার নজরে অবশ্যই, এবং আমার মনে হয় এটা সমাজের নজরেও। এবং সেই মানুষ দুটি তারা কিন্তু খুব কষ্টে থাকবে, তার কারণ হচ্ছে তারা দুটো মানে যুদ্ধরত মানুষ, যারা একটা নির্দিষ্ট জিনিস দুজনে একসাথে চলবে, একসাথে থাকবে, সেটা নিয়ে একটা যুদ্ধের মানসিকতা নিয়ে সেই সম্পর্কটা তৈরি হচ্ছে। আমরা যদি একটু শান্তভাবে আমাদের বাচ্চাদের বসিয়ে বলতে পারি যে যদি তোমার ওয়াইফ হাউস ওয়াইফ হয়, তাহলে তো সে হাউসের কাজগুলো করছে, সেগুলোর জন্য তার রেসপেক্ট প্রাপ্য।
আর যদি তোমার ওয়াইফ কর্মরত হয়, বাড়িতে এসে তুমিও কিন্তু সমানভাবে তার সাথে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে সংসারের কাজও করবে। যেমন অর্থনৈতিকভাবে তোমাকে সে সাহায্য করছে, সেরকম ঘর সংসারের কাজেও তোমাকে সাহায্য করতে হবে। এতে লজ্জার কিছু নেই। হ্যাঁ, একটি ছেলে যদি ঘরের কাজকর্ম করে, তাতে আগেকার দিনে যেরকম বলা হতো মেগো, এখনকার দিনে কিন্তু ব্যাপারটা এরকম নয়। তার কারণ হচ্ছে, আগেকার দিনে একটি পুরুষ ফুল টাইম বাড়িতে অর্থ রোজগার করার জন্য তার মন, মানসিকতা, এনার্জি এবং তার শারীরিক পরিশ্রম দিয়ে সে ক্লান্ত হয়ে পড়তো। সে আর বাড়ির কাজ, মানে ঘরের সংসারের যে টুকিটাকি কাজ, রান্না বান্না, বাচ্চা মানুষ করা বা সংসারের আত্মীয় স্বজন আসলে তাদের দেখা, সেটা সে করে উঠতে পারতো না। যেহেতু দুজনে একদম এক্সট্রিম ভাবে যে আমি এটা করবো, তুমিও এটা করবে। কিন্তু যখন দেখা যাবে যে এটা করা সম্ভব হচ্ছে না, তাছাড়া তখন আর একটা সুবিধে ছিল, সংসারগুলো একটু বড় ছিল, পরিবারে আরো অনেক সদস্য ছিল যারা কাজে সাহায্য করত। তো সেই কারণে খুব একটা মানে ওয়াইফের কাজগুলো পুরোপুরি করতে পারতেন, এবং যে হাজবেন্ড তার কাজটা সে পুরোপুরি করতে পারতো। এখন সময়ের সাথে সাথে সংসারগুলো খুব ছোট হয়ে গেছে। তো আমাদের এক্সট্রিম এই মনোভাবটা রাখলে হবে না যে আমি একটা কর্মরতা মেয়ে, এর থেকে আমি এই অসুবিধাগুলো পাবো না, সে আমার কাছে অ্যালমনি চাইবে না, সে আমার সব কাজে সহযোগিতা করবে, সে এরকম হয় না, বা উল্টোটাও না। তো আমরা আমাদের বাচ্চাদেরকে বসিয়ে যদি আমরা এইভাবে একটু কাউন্সিলিং করতে পারি, তাহলে মনে হয় ওদের জীবনটা খুব সুন্দর হবে এবং সুস্থ হবে। যে না, সব ক্ষেত্রে একই রকম উদাহরণ খাটে না। অ্যাকচুয়ালি দেখুন, যেটা সঠিক সেটা তো সঠিক, আর যেটা বেঠিক সেটা বেঠিক। আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য অনেক সময় কি হয়, পক্ষপাতিত্ব করি। তো কোনো কোনো সময় নিজের স্বার্থটাকে সাইডে রেখে, পক্ষপাতিত্বকে দূরে রেখে, যদি পরের মেয়ে আপনার ঘরে আসে, তাহলে তার সুখ সুবিধাটা দেখুন। আর পরের ছেলে যদি যখন আপনার জামাই হবে, তাকে যাতে আপনার মেয়ে সন্তান কোনো রকম স্ট্রাগলে না ফেলে, সেটাও দেখা কিন্তু মাতা পিতার কর্তব্য। দিনের শেষে আমরা মাতা পিতা আমরা কি চাই? আমরা চাই যে আমাদের সন্তানরা সুখে শান্তিতে থাকুক, সংসার করুক, আমাদের নাতিপুতিরা একটা সুন্দর সুস্থ পরিবার দেখুক, এবং তারা সেই সুন্দর পরিবারে একটা নতুন চারাগাছ সুন্দর করে বেড়ে উঠুক। এটাই তো আমাদের কাম্য। তো সেইখানে আমাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, বা যে কোনো কিছু যেরকম যদি মনে হয় কিছু মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।